এরে নবীর উম্মতের দল, তাহলে আমলের পরীক্ষার জন্য আল্লাহ জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন কে? কিসের জন্য? ঘুরার ফেরার জন্য? আল্লাহ বলেন যত কারণে আমি তোমাদেরকে পাঠাইলাম এর মধ্যে একটা কারণ হলো আমলের পরীক্ষা। আমি আল্লাহ দেখতে চাই কারা উত্তম আমল করো। আমি দেখব ভালো আমল, যেই আমলটার দ্বারা বান্দা তোর সাথে আমার নূরের পর্দা ভেদ করিয়া যেন মোলাকাত হতে পারে। আল্লাহ দেখবেন বেশি আমল নাকি ভালো আমল? ঘুমাইতেছেন? আল্লাহ দেখবেন বেশি আমল নাকি ভালো আমল? বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম। বেশি আমল না ভালো আমলের দাম? এইবার একদল বলবেন হুজুর আপনাকে ধন্যবাদ কেমনে দেই, এই বয়ানটা আর শুনিয়া না শুনিয়া যদি বাড়ি যাই আমার জীবন সার্থক হয়ে যাবে। ভালো আমল করব, বেশি আমলের দরকার নাই। এত নামাজ কেন, এত রোজা কেন, এত দাড়ি কেন, এত টুপি কেন? আর বেদাতি ভণ্ডরা তো এই কথাই বলে, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? হুজুর আপনাকে ধন্যবাদ, বেশি আমল লাগবে না, এই কথা তো সব হুজুরেরা কয় না, আপনি তো আজকে বললেন। তাহলে আমরা তো মোটামুটি মাঝে মাঝে মসজিদে যাই, মাঝে মাঝে যাই না। আমরা মোটামুটি অল্প আমল করি, মোটামুটি অল্প বেশি আমল করি না। তাহলে আমরা যে মাঝে মাঝে বলি নামাজ পুরাপুরি না পড়লেও দিল পরিষ্কার, আমগো কথাই তো ঠিক। হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, তুমি আমল যা করো হতে হবে ভালো। বেশি আমল তুমি যদি নাও করো করতে হবে ভালো। তবে কোন দিনের নামাজ ভালো তোমারও জানা নাই, আমারও জানা নাই। কোন দিনের তেলাওয়াত আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে আপনারও জানা নাই, আমারও জানা নাই। তেলাওয়াত করাও নেক আমল, রোজা রাখাটাও আল্লাহর নেক আমল, সব নেক আমল, কিন্তু কোন আমলটা ভালো বলে কবুল হবে জানা নাই। আজকের নামাজ কবুল হবে কিনা জানি না, আজকের তেলাওয়াত কবুল হবে কিনা জানি না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু আমার আমল কোনটা ভালো আমার জানা নাই, ধরার মতো কায়দা নাই, অতএব আমল